সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। অগণিত দুরূদ এবং সালাম সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তার পরিবারবর্গ এবং সকল অনুসারী অনুগামীদের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম আল্লাহুম্মা বারিক আলাইহিম। তো আমি আপনাদের সামনে খুব অল্প সময় দু একটি কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাকে ইখলাসের সাথে বলার, আমরা যারা শুনবো আমাদেরকে আমলে নিয়তে শোনার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, কুরআনুল কারীম কিছু আমলের বিষয়ে, হাদিস শরীফের মধ্যে কিছু কর্মের বিষয়ে লানতের কথা এসেছে। লানত, অভিশাপ। কুরআনুল কারীমে এবং হাদিসের মধ্যে কিছু কর্মের, কিছু আমলের, কিছু বিষয়ের উপর লানতের কথা এসেছে। লানত, অভিশাপ। এর মধ্যে একটা হলো, কেউ যদি রক্তের সম্পর্ক আত্মীয়, কেউ যদি রক্তের সম্পর্ক আত্মীয়দের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে। আল্লাহ, আপনি আমাদের সাথে আছেন? আলহামদুলিল্লাহ। তাহলে কেউ যদি রক্তের সম্পর্ক আত্মীয়দের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে, তাহলে কুরআনুল কারীমের ভাষ্য অনুযায়ী ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলা লানত করেন। ছোট বড়, যুবক, নওজোয়ান, বৃদ্ধ, মা বোন, যারা আমরা আলোচনা শুনছি, আমরা একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা যদি কোনো ব্যক্তির উপর লানত করেন, আল্লাহ তাআলা যদি কোনো পরিবারের উপর লানত করেন, আল্লাহ তাআলা যদি কোনো সমাজের উপর লানত করেন, আল্লাহ তাআলা যদি কোনো সম্প্রদায়ের উপর লানত করেন, আল্লাহ তাআলা যদি কোনো দেশবাসীর উপর লানত করেন, তাহলে তাদের অবস্থাটা কেমন হতে পারে? সূরা নিসার ৫৬ আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওমান ইয়ালআনিল্লাহ ফালান তাজিদ লাহু নাসীরা। যদি কারোর উপর আল্লাহ তাআলা লানত করেন, তাহলে তার সাহায্যকারী কেউ নাই, তার সাহায্যকারী কেউ নাই। এজন্য আল্লাহ তাআলার লানত থেকে বাঁচা, আল্লাহ তাআলার অভিশাপ থেকে নিজেকে রক্ষা করা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আল্লাহ তাআলা লানত করেন যাদের উপর, তাদের একদল হলো যারা রক্তের সম্পর্ক আত্মীয়দের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে। রক্তের সম্পর্ক আত্মীয়দের সাথে যারা সম্পর্ক বিচ্ছিন্ন করে, আল্লাহ তাআলা তাদের উপর লানত করেন। আমার ভাষা বুঝতেছেন? আচ্ছা বলেন তো, শ্বশুর বাড়ির যে আত্মীয়, তারা তো নিশ্চয় রক্তের সম্পর্ক আত্মীয়, তাই না? শ্বশুর বাড়ির আত্মীয়রা রক্তের সম্পর্ক আত্মীয় না? কি কয়? আরে আপনার আপন শ্বশুর বাড়ি, আপন শ্বশুর বাড়ির আত্মীয় যারা, তার রক্তের সম্পর্ক আত্মীয় না? তা আমাদের অবস্থাটা হলো, আপন চাচার সাথে ওই ব্যক্তির সম্পর্ক ভালো না, আপন ফুফুর সাথে তার সম্পর্ক ভালো না, আপন ভাইয়ের সাথে সম্পর্ক ভালো না, আপন বোনের সাথে সম্পর্ক ভালো না, অথচ শ্বশুর বাড়ির সাথে মাশাআল্লাহ তার সম্পর্ক অনেক ভালো। ওরকম আপনাদের এলাকায় নাই, অন্য এলাকার কথা বলছি আর কি। ইসমাইল সাহেব, আপনার এলাকার মানুষ ভালো, অন্য জায়গার কথা বলছি। তাহলে যদি কেউ রক্তের সম্পর্ক আত্মীয়, রক্তের সম্পর্ক আত্মীয়দের মধ্যে ফুফু অন্যতম একজন, রক্তের সম্পর্ক আত্মীয়দের মধ্যে আপন চাচা অন্যতম একজন, রক্তের সম্পর্ক আত্মীয়দের মধ্যে আপন ভাই অন্যতম একজন, রক্তের সম্পর্ক আত্মীয়দের মধ্যে আপন বোন অন্যতম একজন। সুতরাং কোরআনুল কারীমের ভাষ্য অনুযায়ী যদি কেউ আপন ভাইয়ের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে, যদি কেউ আপন বোনের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে, যদি কেউ আপন ফুফুর সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে, আপন চাচার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে, তাহলে তার উপর আল্লাহ তাআলা লানত, আল্লাহর লানত। প্রকৃতপক্ষে সত্যিকার অর্থে যদি আমরা আল্লাহর উপর এবং আখিরাতের উপর বিশ্বাস রাখি, প্রকৃতপক্ষে যদি আমরা বিচার দিবসের উপর বিশ্বাস রাখি, তাহলে এই কথাটা আমাদের জন্য মারাত্মক ভয়ঙ্কর একটা কথা, যে আল্লাহ তাআলা লানত করবেন, আল্লাহ তাআলা অভিসম্পাত করবেন, আল্লাহ তাআলা অভিশাপ দিবেন। ওটা মারাত্মক আতঙ্কের একটা কথা। সূরা মুহাম্মাদের 23-24 আয়াত আল্লাহ তাআলা বলছেন,
ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদ ওয়া তুকাত্তিউ আরহামাকুম উলাইকাল্লাযীনা লা'নাহুমুল্লাহ। যারা রক্তের সম্পর্ক আত্মীয়দের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করবে, উলাইকাল্লাযীনা লা'নাহুমুল্লাহ, তাদের উপর আল্লাহর লানত। এজন্য ভাইরা, হতে পারে আমার ভাই অত বেশি সামাজিক মানুষ না, হতে পারে আমার ভাই অত বেশি চালাক না, হতে পারে সে অত বেশি জ্ঞানী না, হতে পারে সে অত বেশি বিখ্যাত প্রখ্যাত না, হতেই পারে। তাই বলে তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করা যাবে না। কেন? যদি কেউ সম্পর্ক বিচ্ছিন্ন করে তাহলে তো তার উপর আল্লাহ তাআলা লানত পড়বে। তিনি তো রব্বুল আলামিন, তিনি তো আমাদের স্রষ্টা, আমাদের কপাল তার হাতে। আল্লাহ তাআলা যাবতীয় সিদ্ধান্ত আমার উপর প্রযোজ্য। সুতরাং তিনি যদি আমার উপর লানত করেন তাহলে আমার অবস্থা কত বেশি ভয়াবহ হতে পারে। আমি গতকালকেও বলছিলাম যে আপনি হাতের আঙ্গুল দেখেন, এমনি তোমার হাতের আঙ্গুল কয়টা? এই বাবু, তোমার হাতে আঙ্গুল কয়টা? 7টা? হাই হাই, 6টা, 10টা? আস্তাগফিরুল্লাহ, আমার হাতে 5টা। এই যে 1 2 3 4 5। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখেন হাতের আঙ্গুল কয়টা? 5টা। এই সমান করে দেখেন তো কোন আঙ্গুল কোনটা সমান। এই তোমার কোন আঙ্গুল কোনটা সমান? এই দুইটা সমান না এই দুইটা? না এই দুইটা? কোন দুইটা সমান? হ্যাঁ হুজুর, আপনার কোন দুইটা আঙ্গুল সমান? একটাও না। আমার ভাইরা, মা এবং বোন, আমরা একটু বোঝার চেষ্টা করি যে আমার হাত আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। তিনি আমার হাতের জন্য 5টা আঙ্গুল তিনি নির্ধারণ করেছেন। তিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনি নির্ধারণ করেছেন এভাবে যে হাতের 5টা আঙ্গুল সমান হবে না। একটা একটু বেশি লম্বা, একটা একটু বেশি খাটো, একটা একটু চিকন, একটা একটু মোটা, নাকি? তার মানে আমার হাতের 5টা আঙ্গুল যদি সমান না হয়, তাহলে আমার ভাই বোন যদি আমরা 5জন হই, তাহলে 5জন সমান হবে কিভাবে? কেউ হয়তো একটু বেশি রাগী হবে, কেউ হয়তো একটু বদমেজাজের হবে, হতে পারে কেউ হয়তো একটু বেশি মানে সুশীল, কেউ হয়তো একটু সামাজিকতা কম বুঝে, হতেই পারে। তাই বলে তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করার সুযোগ ইসলাম কোনোভাবেই দেয় না, কোনোভাবেই দেয় না। যদি কেউ আপন ভাই বোনের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে তাহলে 1 নম্বর হলো আল্লাহ তাআলা তার উপর লানত করবেন। 2 নম্বর, সূরা বাকারা 28 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন যদি কেউ রক্তের সম্পর্ক আত্মীয়দের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে, আল্লাহ তাআলা বলছেন তারা হলো দুনিয়াতে এবং আখিরাতে ক্ষতিগ্রস্ত। তারা দুনিয়াতে এবং আখিরাতে তারা হবে ক্ষতিগ্রস্ত। এই যে লাল পাঞ্জাবি, তোমার নাম কি? আপনি আমাদের সাথেই আছেন, আমাদের সাথেই আছেন, আলহামদুলিল্লাহ। তা আমাদেরকে তাকায় থাকবেন, হ্যাঁ? তাহলে কি বলছিলাম? যদি কেউ আপন ভাই বোনের সাথে, আপন চাচা ফুফুর সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে, তাহলে 1 নম্বর হলো তার উপর আল্লাহ তাআলা লানত। কি? তাহলে তোমার ফুফু যদি তোমাকে মারে তাহলে কি করবা? মাফ করে দিবা? মাশাআল্লাহ, কথার কথা। হতে পারে না, ফুফু তো সব সমান হয় না, যে আমার ফুফুটা একটু খেটখেটে, ওরকম হতেই পারে। যারা বিবাহিত পুরুষ, যারা বিবাহিত পুরুষ তাদেরকে বলছি না, স্ত্রীর কথাই তো মা বাদ দেওয়া যায়, এটা ভিন্ন কথা। যারা বিবাহিত নন তাদের বলছি আর কি, যে ফুফু যদি খেটখেটে মেজাজের হয় তাহলে ফুফুর সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করা যাবে না। বাসা বুঝেন? যদি কেউ বিবাহিত পুরুষ হয় তাহলে তার স্ত্রীর কথাই তার মার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করতেই পারে, তাই না? এটা তো স্বাভাবিক। আমি ওইটা বলিনি, আমি বলছি যদি কারোর ফুফু কি হয়, খেটখেটে মেজাজের হয়, তারপরেও ফুফুর সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করা যাবে না। সূরা বাকারা 28 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বাদি মিসাকি ওয়া ইয়াকতুউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা ওয়া ইউফসিদুনা ফিল আরদ উলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ তাআলা বলছেন ধ্বংসপ্রাপ্ত ওই সমস্ত মানুষ, তাদের একদল হলো যারা ওয়ায়াকতুউনা মা আমারাল্লাহু বি, যারা
নিজের রক্তের সম্পর্ক আত্মীয় যাদের সাথে সম্পর্ক রক্ষা করার নির্দেশ দিয়েছেন আল্লাহ তাআলা, তাদের কারোর সাথে যদি কেউ সম্পর্ক বিচ্ছিন্ন করে, উলাইকা হুমুল খাসিরুন, তারা হলো ক্ষতিগ্রস্ত, তারা হলো ক্ষতিগ্রস্ত। এজন্য 2 দিনের দুনিয়া, আমি আজকে দুনিয়াতে আছি, আগামীকাল পর্যন্ত আমি জীবিত থাকবো কিনা আমি জানি না। ওই 2 দিনের দুনিয়ার জন্য আমার জীবনে কোনো গ্যারান্টি নাই। রাত আমার জীবনের রাতটা শেষ হবে কিনা আমি জানি না। ওই রাত শেষ হওয়ার আগেই আমার জীবন শেষ হতে পারে। এই যুবক, রাত শেষ হওয়ার আগেই আমার জীবন কি শেষ হতে পারে নাকি? তোমার নাম কি? তোমার বয়স কত হবে? 12। 12 বছরের চেয়ে কম বয়সের কেউ মারা গেছে শুনছো? 12 বছরের কম বয়সের কেউ মারা গেছে শুনছো? হ্যাঁ, আল্লাহ, বুঝেন? তার মানে আমার বয়স হলো 12, এবং আমি জানি, আমি শুনেছি যে 12 বছরের কম বয়সের বাচ্চারাও কি হয়েছে, মারা গেছে। তার মানে আমার মৃত্যুর বয়স হয়নি, বিষয়টা এমন না, বরং আমার মৃত্যুর বয়স ওভার। আমার মৃত্যুর বয়স কি হয়েছে, ওভার। 1 মিনিটের বাচ্চা মারা যায়, 1 দিনের বাচ্চা মারা যায়, 1 সপ্তাহের বাচ্চা মারা যায়, 1 মাসের বাচ্চা মারা যায়, 1 বছরের বাচ্চা মারা যায়। আমার তো বয়স হলো 35 বছর। তার মানে এখন আমার মৃত্যুর বয়স হয়নি যে মুরব্বী আপনি মৃত্যুর জন্য প্রস্তুতি নেন, আর আমি কি, যে আমি তো যুবক মানুষ, যে না, বিষয়টা এমন না, বরং আমার চেয়ে অনেক অনেক কম বয়সের লোক মারা গেছে, আমি দেখছি, শুনছি, যে আমার মৃত্যুর বয়স হয়নি, বিষয়টা এমন না। সুতরাং ওই 2 দিনের জন্য, 2 দিনের দুনিয়ার জন্য, 2 দিনের মানে এই জীবনের জন্য নিজের রক্তের সম্পর্ক আত্মীয়দের সাথে দুর্ব্যবহার করা, তাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করা অন্তত কোন মুমিনের মাধ্যমে হতে পারে না। সূরা নিসা 14 নম্বর আয়াত। এর আগের আয়াতগুলোতে আল্লাহ তাআলা মিরাসের আলোচনা করছেন। মিরাস, মা বাবা মারা গেলে রেখে যাওয়া সম্পত্তি কে কে পরিমাণ পাবে, এই বিষয়ে আলোচনা করছেন। আলোচনা করার পর 14 নম্বর আয়াতে বলছেন, ওমান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইদখিলহু নারান খালিদান ফিহা। যদি কেউ ওই মিরাসের বিধানকে লঙ্ঘন করে, আল্লাহ এবং তার রাসূলের অবাধ্যতা করে, নাফরমানি যদি করে, তাহলে সে জাহান্নামে যাবে, খালিদান ফিহা, সে চিরস্থায়ী ভাবে, মানে চিরদিন ওখানেই থাকবে। নার, সে জাহান্নামে প্রবেশ করবে, খালিদা, চিরস্থায়ী ভাবে, ফিহা, তার মধ্যে, অর্থাৎ জাহান্নামের মধ্যে এই ব্যক্তি চিরস্থায়ী ভাবে কি থাকবে। কেউ যদি মা বাবার রেখে যাওয়া সম্পত্তিতে তার ভাই বোন অথবা ওয়ারিস অন্য কাউকে ঠকানোর চেষ্টা করে, ঠকানোর দান্দা করে, কোনো না কোনো ভাবে একটু কম দেয়, তাহলে সূরা নিসার 14 নম্বর আয়াত বলছে সে চিরস্থায়ী ভাবে জাহান্নামী হবে। আবার বলি, যদি ওয়ারাসাতে সম্পত্তি, মা বাবার রেখে যাওয়া সম্পত্তি, এর মধ্যে যাদের যাদের অংশ আছে, তাদের কাউকে যদি কেউ ঠকানোর চেষ্টা করে, কম দেওয়ার চেষ্টা করে, একটু কম দেওয়ার চেষ্টা করে, তাহলে সে চিরস্থায়ী ভাবে জাহান্নামে যাবে। এটা সূরা নিসার 14 নম্বর আয়াত। গত কয়েকদিন আগে ঝিনাইদহের এক মুসল্লি, নাম বলার দরকার নাই, উনি বললেন যে শায়েখ, ওই জমির দাম তো অনেক বেশি, বুঝলেন? জমিনের দাম কি, 1 শতক জমিনের দাম 2.5-3 লাখ টাকা। 1 শতক জমির দাম কি 3 লাখ। এখন এত দামি জমি বোনকে একটু দিবে কিভাবে, ফুফুকে একটু কিভাবে দিবে? জমি যত দামি হোক, জমিন যত দামি হোক, অংশ পাবে যারা, ওরকম কাউকে যদি কেউ ঠকানোর চেষ্টা করে, তাহলে সে চিরস্থায়ী ভাবে জাহান্নামী হবে। এই পর্যন্ত আমরা 3টা কথা বলছি। কয়টা? 3টা। 1 নম্বর, যদি কেউ রক্ত সম্পর্ক আত্মীয়দের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে, আল্লাহ তাআলা সূরা মুহাম্মাদের মধ্যে বলছেন তার উপর আল্লাহর লানত। 2 নম্বর বলছি, যদি কেউ রক্তের সম্পর্ক আত্মীয়দের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে, সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলছেন সে দুনিয়াতে এবং আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে, ক্ষতিগ্রস্ত। 3 নম্বর বলছি, যদি মা বাবার রেখে যাওয়া সম্পত্তি, ওয়ারাসাতের যে সম্পত্তি, ওই সম্পত্তির মধ্যে যাদের যাদের অংশ আছে, ওরকম কাউকে যদি কেউ ঠকানোর চেষ্টা করে, কম দেওয়ার চেষ্টা করে, তাহলে চিরস্থায়ী ভাবে সে জাহান্নামী হবে। এটা সূরা নিসার মধ্যে এসেছে, সূরা নিসার 14 নম্বর আয়াত। বিবাহিত বন্ধু যারা, তাহলে আপনি বলেন
যে যদি কেউ শ্বশুর বাড়ির সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে তাহলে সে দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হবে। যদি কেউ শ্বশুর বাড়ির সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে আল্লাহ তাআলা তার উপর লানত দিবেন। যদি কেউ শ্বশুর বাড়ির সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে তাহলে সে চিরস্থায়ীভাবে জাহান্নামী হবে। ওরকম কোরআনে কয়টা আয়াত আছে? হ্যাঁ, কয়টা আয়াত আছে? একটাও না। অথচ আমাদের অবস্থাটা কি, যে আমরা ওই পাশ ঠিক রাখি, এই পাশ কি খবর নাই। ওটা অন্তত কোনো মুমিন, অন্তত কোনো বিশ্বাসী, যারা আখিরাতে বিশ্বাস করে, যারা ঈমান রাখে, আল্লাহ তাআলাকে এক অদ্বিতীয় বলে মানে, অন্তত এমন কোনো ব্যক্তি সেটা করতে পারে না। সে ভিক্ষা করে খাক, সে না খেয়ে থাকুক, যে না খেয়ে খেয়ে মরছে, হতে পারে আমি না খেয়ে মরতে পারি, কিন্তু কোনো অংশ পাবে এমন কাউকে আমি ঠকাইতে পারি না। যেহেতু আমি আল্লাহ তাআলাতে বিশ্বাস করি, আমি বিচার দিবসে বিশ্বাস করি। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের রক্ত সম্পর্ক আত্মীয় যারা, তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দিন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।